আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব ট্রান্সডিউসার নিয়ে। ট্রান্সডিউসার বলতে আমরা কি বুঝি, তারপর পড়ব ট্রান্সডিউসারের ক্লাসিফিকেশন এবং তার কিছু সুবিধা অসুবিধা এবং কি কি কম্পোনেন্ট থাকে সেই সব নিয়ে। আচ্ছা, তাহলে প্রথমেই শুরু করছি। ট্রান্সডিউসার বলতে আমরা কি বুঝি? Transducer may be defined as a device which converts a non-electrical quantity into an electrical quantity. ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে। ফর এক্সাম্পল কি, মাইক্রোফোন। মাইক্রোফোনে কি করে, ভয়েস সিগন্যাল একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, সেই সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ট্রান্সমিট করতে সাহায্য করে, যেটা আবার রিসিভারে রিসিভ হয়। তাহলে ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ফর এক্সাম্পল মাইক্রোফোন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ইনভার্স ট্রান্সডিউসার। নাম থেকেই বুঝতে পারছি, ইনভার্স ট্রান্সডিউসার মানে ট্রান্সডিউসারের ঠিক অপোজিটটা, রিভার্সটা। তাহলে ট্রান্সডিউসার নন ইলেকট্রিক্যালকে ইলেকট্রিক্যালে কনভার্ট করছে, তাহলে ইনভার্স ট্রান্সডিউসার কি করবে, ইলেকট্রিক্যালকে নন ইলেকট্রিক্যালে কনভার্ট করবে, সেটাই হচ্ছে ইনভার্স ট্রান্সডিউসার। The device which converts an electrical quantity into non-electrical quantity is called inverse transducer. For example, fan, speaker. ফ্যান কি আমরা কেন ইনভার্স ট্রান্সডিউসার বলছি? আমরা সুইচ অন করছি, সুইচ অন করলে ইলেকট্রন ফ্লো হচ্ছে, অর্থাৎ কারেন্ট ফ্লো শুরু হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিচ্ছি। আচ্ছা, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমরা বাতাস হিসেবে পাচ্ছি, অর্থাৎ কাইনেটিক এনার্জি হিসেবে পাচ্ছি। সো ফ্যান হচ্ছে একটা ইনভার্স ট্রান্সডিউসার। আরেকটা কি বলছে, স্পিকার। স্পিকারে কি করি, আমাদের ভয়েস সিগন্যালটা রিসিভ হয়, মাইক্রোফোনে ভয়েস সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করে ট্রান্সমিট করে দিল। তারপর স্পিকার কি করলো, স্পিকার সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আবার ভয়েস সিগন্যালে কনভার্ট করলো। সো স্পিকারও হচ্ছে একটা ইনভার্স ট্রান্সডিউসার। তাহলে যেই ডিভাইস ইলেকট্রিক্যাল সিগন্যালকে নন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে সেটি হচ্ছে ইনভার্স ট্রান্সডিউসার। তার এক্সাম্পল হচ্ছে ফ্যান এবং স্পিকার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ট্রান্সডিউসারের অ্যাডভান্টেজ বা কেন ট্রান্সডিউসার বেশি পপুলার, কেন ইউজ করা হয়, তার সুবিধা এবং ইম্পর্টেন্সটা একটু দেখার চেষ্টা করি। কি বলছে, অ্যাডভান্টেজেস অফ ট্রান্সডিউসার। The electrical amplification and attenuation can easily be done with a static device. একটা স্ট্যাটিক ডিভাইসের সাহায্যে খুব সহজে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই এবং অ্যাটেনিউট করতে পারি, অর্থাৎ নয়েজ এলিমিনেট করতে পারি। এটা হচ্ছে তার প্রথম সুবিধা। সেকেন্ড সুবিধা কি বলছে, মাস ইনার্শিয়া ইফেক্টস আর মিনিমাইজড, অর্থাৎ জড়তার কোনো ব্যাপার থাকে না, যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল, সো জড়তার কোনো বিষয় আসছে না। মেকানিক্যাল বা এরকম টাইপের বিষয় হলে সেটা সেক্ষেত্রে জড়তার একটা বিষয় আসতো। থার্ড সুবিধাটা কি বলছে, দ্য ইফেক্টস অফ ফ্রিকশন আর মিনিমাইজ, কোনো ঘর্ষণের বিষয় নেই। মেকানিক্যাল সিস্টেম হলেই এই ঘর্ষণ, ইনার্শিয়া এসব বিষয়গুলো খুব বেশি কাজে আসতো, মানে খুব বেশি ইফেক্ট করতো। এরপরে কি বলছে, the electrical or electronic system can be controlled with any small power, অর্থাৎ এদের পাওয়ার কনজাম্পশনটা খুবই অল্প, স্মল পাওয়ার কনজাম্পশন করে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো। The electrical or electronic system can be easily used, transmitted or processed for the purpose of measurement. ইলেকট্রিক্যাল সিস্টেমগুলোকে আমরা খুব ইজিলি ট্রান্সমিট করতে পারি, প্রসিড করতে পারি এবং যে কোনো পারপাসে ইউজ করতে পারি। These have been an explosive development in the field of electronic component and device. এই ট্রান্সডিউসারের আবিষ্কারের জন্য আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ডিভাইসের জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে ট্রান্সডিউসারের সুবিধা কি, আমরা খুব ইজিলি ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যাম্প্লিফাই এবং অ্যাটেনিউট করতে পারছি, কোনো ইনার্শিয়া বা ফ্রিকশনের ইফেক্ট নেই, খুব পাওয়ার কনজাম্পশনটা খুবই লো,
ইলেকট্রিক্যাল সিগন্যালকে খুব ইজিলি আমরা ট্রান্সমিট, প্রসেসড এবং ইউজ করতে পারি মেজারমেন্ট পারপাসে, এবং এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ডিভাইসের ক্ষেত্রে খুবই একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছে। এইসব হচ্ছে আমাদের ট্রান্সডিউসার ব্যবহারের সুবিধা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ট্রান্সডিউসারের দুইটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে। আচ্ছা, ট্রান্সডিউসার মেইনলি দুইটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে গঠিত। সেই দুইটা কি? একটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট, আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন এলিমেন্ট। আচ্ছা, সেন্সিং এলিমেন্ট দিয়ে কি করব? সেই নন ইলেকট্রিক্যাল বা ফিজিক্যাল রেসপন্সটাকে আমরা সেন্স করব বা ডিটেক্ট করব, আর ট্রান্সডাকশন দিয়ে সেই নন ইলেকট্রিক্যালটাকে ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে there are two important parts in transducer. One sensing element and second one is transduction element. So প্রথমে আসছে হচ্ছে আমরা সেন্সিং এলিমেন্ট নিয়ে। সেন্সিং এলিমেন্টকে আমরা ডিটেক্টরও বলতে পারি। A detector or a sensing element is a part of a transducer which responds to a physical phenomenon. একটা ডিটেক্টর বা সেন্সিং এলিমেন্ট হচ্ছে এমন একটা পার্ট ট্রান্সডিউসারে যেটা কি করে? একটা ফিজিক্যাল ফেনোমেননের উপর রেসপন্স করে। অর্থাৎ যদি টেম্পারেচার সেন্সর হয়, সো টেম্পারেচারটা কেমন সেটার উপর রেসপন্স করবে। অর্থাৎ টেম্পারেচারটা হচ্ছে এখানে ফিজিক্যাল ফেনোমেনন, এবং সেটার জন্য সেন্সরটা যে রেসপন্সটা দিচ্ছে সেটাই হচ্ছে সেই রেসপন্সটা, অর্থাৎ সেন্সর হচ্ছে সেই সেন্সিং এলিমেন্ট। তাহলে ট্রান্সডিউসারের দুইটা এলিমেন্টের মধ্যে একটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট, যেটা কি করবে? ফিজিক্যাল ফেনোমেননের আউটপুট দেখে সে অনুযায়ী রেসপন্স দিবে, এবং আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন এলিমেন্ট। আচ্ছা, তাহলে একটু যাই, ট্রান্সডাকশন এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? A transduction element transform the output of a sensing element to an electrical output. আচ্ছা, ট্রান্সডাকশনটা কি করে? ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করে সেন্সিং এলিমেন্টের রেসপন্সটাকে। A transduction element in a way acts as a secondary transducer. এটাকে আমরা সেকেন্ডারি ট্রান্সডিউসার হিসেবে ইউজ করতে পারি। তাহলে ট্রান্সডিউসারের দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট আর একটা হচ্ছে ট্রান্সডাকশন এলিমেন্ট। ট্রান্সডাকশন এলিমেন্টের সাহায্যে আমরা সেন্সিং এলিমেন্টে যে ফিজিক্যাল ফেনোমিননটা রেসপন্সটা পেলাম, সেই রেসপন্সটাকে ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করব। অর্থাৎ আমরা যে টেম্পারেচার সেন্সরের এক্সাম্পল দিচ্ছিলাম সেটা দিয়ে যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, টেম্পারেচার সেন্সরের কাজ হচ্ছে টেম্পারেচারটা সেন্স করে সে অনুযায়ী রেসপন্স দেওয়া। এখন এইটা আমাদেরকে বোঝানোর জন্য যে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে, এই ট্রান্সডাকশন এলিমেন্টটা এই সেন্সরের রেসপন্সটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করবে, তারপর রেসপন্স দিবে বা অ্যালার্ট দিবে, সে অনুযায়ী তখন চেঞ্জ হবে। এই হলো তাহলে ট্রান্সডিউসারের দুইটা বেসিক এলিমেন্ট, সেন্সর, সেন্সিং এলিমেন্ট বা ডিটেক্টর, এবং ট্রান্সডাকশন এলিমেন্ট। আচ্ছা, এখন একটু আসি ক্লাসিফিকেশনে। আচ্ছা, ট্রান্সডিউসারকে আমরা বিভিন্ন ওয়েতে ক্লাসিফাই করতে পারি: অ্যাক্টিভ, প্যাসিভ, প্রাইমারি, সেকেন্ডারি, অ্যানালগ, ডিজিটাল। আচ্ছা, আমরা একটু ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করি। প্রথমে আসছে হচ্ছে এক্সটার্নাল কোনো ডিভাইস লাগবে কিনা তার উপর বেসিস করে দুই উপায়ে ক্লাসিফাই করা হচ্ছে। একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। আচ্ছা, প্রাইমারি ট্রান্সডিউসার কাকে বলছে? The transducer which converts non-electrical quantity into electrical quantity without the help of another device. কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই যদি নন ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারি, তাহলে তাকে বলছি প্রাইমারি ট্রান্সডিউসার। ফর এক্সাম্পল, বাউডন টিউব। বাউডন টিউবের সাহায্যে আমরা কোনো এক্সটার্নাল ডিভাইসের সাহায্য ছাড়াই নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছি। আচ্ছা,
এখানে একটা বাউডন টিউবের সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। বাউডন টিউবের সাহায্যে আমরা মেনলি প্রেসার মেজার করে থাকি। অর্থাৎ এই ট্রান্সডিউসারটার কাজ হচ্ছে প্রেসার এনার্জিটাকে কি করে, সে প্রেসার এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আচ্ছা, আমরা একটু একটু পরে আসছি, আগে একটু সেকেন্ডারি ট্রান্সডিউসারটা দেখে নিই, তারপর দুইটার একসাথে উদাহরণ দেখব। ম্যাম আমার ওই মেলটা আমি পাঠাইছি 10-এর পরে, কিন্তু এখনো আমরা পড়াশোনা করছিলাম হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার নিয়ে। আচ্ছা, সেকেন্ডারি ট্রান্সডিউসার কি বলছে? দ্য ট্রান্সডিউসার হুইচ কনভার্ট দ্য নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ইনটু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি with the help of another device is called secondary transducer. For example, LVDT, linear variable differential transducer. তাহলে প্রাইমারি ট্রান্সডিউসার হচ্ছে সেই ডিভাইসটা যেটা কোনো আদার ডিভাইসের সাহায্য ছাড়াই কি করবে, নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, আর সেটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার। তার এক্সাম্পল হচ্ছে বাউডন টিউব। আর সেকেন্ডারি ট্রান্সডিউসার হচ্ছে সে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য অন্য ডিভাইসের সাহায্য নেবে। তার এক্সাম্পল হচ্ছে এলভিডিটি। আচ্ছা, এখানে একটা প্রেসার মেজারমেন্টের সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে বাউডন টিউবের সাহায্যে। এখানে আমরা এর অপারেশনটা এক্সপ্লেন করছি। এখানে কি ঘটনা ঘটে সেটা একটু খেয়াল করি। এখানে দুইটা স্টেজ আছে ট্রান্সডাকশনের জন্য। প্রথম স্টেজে প্রেসার এনার্জিটা ডিসপ্লেসমেন্টে কনভার্ট হয় বাউডন টিউবে, দেন ডিসপ্লেসমেন্টটা আবার ভোল্টেজে কনভার্ট হয় এলভিডিটি দিয়ে। এই জন্য বাউডন টিউবটাকে বলা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার এবং এলভিডিটি কে বলা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে একটু সার্কিট ডায়াগ্রামটা খেয়াল করি। সার্কিটে দেওয়া আছে, এটা হচ্ছে একটা বাউডন টিউব। এই টিউবের দুইটা এন্ড আছে, একটা ফিক্সড এন্ড, এই এন্ডে প্রেসার মেজার করা হয়, এবং একটা হচ্ছে ফ্রি এন্ড, এইটা হচ্ছে সেই ফ্রি এন্ড। এই ফ্রি এন্ডে একটা কর্ডের সাথে একটা পুলি লাগানো আছে, পুলির সাথে একটা কোর আছে। যখন প্রেসারটা মেজার করব তখন এই পুলির সাহায্যে এই কোরটাকে টেনে নেব। কোরটাকে যখন টেনে নেব তখন এই পাশে দেখুন কি আছে, একটা এসি ভোল্টেজ সোর্স আছে, একটা প্রাইমারি উইন্ডিং আছে, একটা সেকেন্ডারি উইন্ডিং আছে। অর্থাৎ এটা একটা হচ্ছে ট্রান্সফরমারের মতো কাজ করছে, স্টেপ ডাউন ট্রান্সফরমারের মতো কাজ করছে। যখন প্রেসার বেশি তখন পুলিটা এই কোরটাকে টেনে নিচ্ছে। যখন কোরটাকে আমরা টেনে নিচ্ছি তখন এরা পরস্পর দ্বারা এনার্জাইজড হয়ে একটা ভোল্টেজ প্রডিউস করতে সক্ষম হচ্ছে। ট্রান্সফরমারে ঠিক যেভাবে আমরা ট্রান্সফরমারের অপারেশনটা হয়ে থাকে, এখানেও সেম একই। তাহলে দেখুন, এখানে আমরা একটা প্রেসার এনার্জি দিচ্ছি, এই প্রেসারটা এখানে যে কি করছে, এইখানে ডিসপ্লেস করতে সাহায্য করছে এই কোরটাকে। এই কোরটা যখন ডিসপ্লেস হয়ে যাচ্ছে তখন এখানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। আলটিমেটলি এই বাউডন টিউবে কি করছি, আমরা এই প্রেসার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। আচ্ছা, এখানে একটু অপারেশনটা দেওয়া আছে, আমরা একটু ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করি। Here the Bardon tube acting as primary detector that senses pressure and converts the pressure into displacement to its free end, which moves the core of LVDT. বাউডন টিউবের দ্বারা আমরা প্রেসার মেজার করব। এই প্রেসারটা কি করবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফ্রি এন্ডের জন্য ডিসপ্লেসমেন্টটাকে মেজার করবে। এই ফ্রি এন্ডের ডিসপ্লেসমেন্টটাকে এটা যখন করবে তখন কি করবে, হুইচ মুভস দ্য কোর, তখন এটা কোডটাকে মুভ করতে সাহায্য করবে, এই সেই কোডটাকে মুভ করতে সাহায্য করবে। আচ্ছা, this produces an output voltage which is proportional to the movement of the core. এটা একটা আউটপুট ভোল্টেজ ক্রিয়েট করে যেটা কোর যতটুকু মুভ করছে তার উপর ডিপেন্ডেন্ট বা তার প্রপোর্শনাল। আর এটা আবার কার উপর প্রপোর্শনাল, ফিক্সড এন্ড কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উপর প্রপোর্শনাল। আর ফিক্সড এন্ড আবার কার উপর ডিপেন্ড করে প্রপোর্শনাল হচ্ছে, কারণ প্রেসারের উপর।
আলটিমেটলি এই ভোল্টেজটা এই প্রেসারের প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে যে ঘটনাটা ঘটছে সেটা কি, এখানে প্রেসার দিচ্ছি, এই প্রেসারটা যখন বেশি হচ্ছে তখন এটা এই ফ্রি ইনটাকে টেনে নিচ্ছে, এই টেনে নেওয়ার কারণে এই কোরটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন এখানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা আউটপুট ভোল্টেজ প্রডিউস হচ্ছে। এই আউটপুট ভোল্টেজটার মান ডিপেন্ড করছে কার উপর, এই কোরটা কতটুকু সরলো তার উপর। কোরটা সরছে কার উপর, কোরটা সরছে এই ডিসপ্লেসমেন্ট ফ্রি ইন্ডের ডিসপ্লেসমেন্টের উপর, এবং ফ্রি ইন্ডে আবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কার উপর, এই কতটুকু প্রেসার দিচ্ছি তার উপর। সেটাই বলছে দাস দেয়ার আর টু স্টেজেস অফ ট্রান্সডাকশন। ফার্স্ট, pressure is converted into displacement by বারডান টিউব। এই বারডান টিউবের সাহায্যে এই প্রেসারটা ডিসপ্লেসমেন্টে কনভার্ট হচ্ছে। Then the displacement is converted into an analogous voltage by LVDT. LVDT এর কাজ হচ্ছে লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সডিউসারের কাজ হচ্ছে ডিসপ্লেসমেন্টকে সে ভোল্টেজ ইন বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। সেটা এখানে বলা হচ্ছে হেয়ার বারডান টিউব ইজ কল্ড প্রাইমারি ট্রান্সডিউসার অ্যান্ড এলভিডিটি ইজ কল্ড সেকেন্ডারি ট্রান্সডিউসার। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল কোন ডিভাইসের উপর ভিত্তি করে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যালি কনভার্ট করার জন্য দুইটা উপায়ে ক্লাসিফাইয়ের দুই এক্সাম্পল, প্রাইমারি ট্রান্সডিউসার এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার।